দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই। মুত্তাকীদের জন্য ইহা পথ নির্দেশ। যাহারা অদৃশ্য ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হইতে ব্যয় করে, এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রইয়াছে এবং তাহারাই সফল কাম। যাহারা কুফরি করিয়াছে, তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো, তাহাদের পক্ষে উভয়ই সমান। তাহারা ঈমান আনিবে না। আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন। তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি। আর মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা বলে, আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি, কিন্তু তাহারা মুমিন নয়। আল্লাহ এবং মুমিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে, অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, ইহা তাহারা বুঝিতে পারে না। তাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে, অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি, কারণ তাহারা মিথ্যাবাদী। তাহাদেরকে যখন বলা হয়, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তাহারা বলে, আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ইহারা বুঝিতে পারে না। যখন তাহাদেরকে বলা হয়, যে সকল লোক ঈমান আনিয়াছে, তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো, তাহারা বলে, নির্বোধগণ যেরূপ ঈমান আনিয়াছে, আমরাও কি সেইরূপ ঈমান আনিব? সাবধান, ইহারাই নির্বোধ, কিন্তু ইহারা জানে না। যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে, তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আর যখন তাহারা নিভৃতে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয়, তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি, আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি। আল্লাহ তাহাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন। ইহারাই হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে, সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই, তারা সৎপথেও পরিচালিত নহে। তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করিল, উহা যখন তাহার চতুর্দিক আলোকিত করিল, আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদেরকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন। তাহারা কিছুই দেখিতে পায় না, তাহারা বধির, মুখ অন্ধ, সুতরাং তাহারা ফিরিবে না। কিংবা যেমন আকাশের বর্ষণমুখর ঘন মেঘ, যাহাতে রইয়াছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তাহারা তাহাদের কর্ণে অঙ্গুলি প্রবেশ করায়। আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয়। যখন এই বিদ্যুৎ আলোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয়, তাহারা তখনই তাহাতে পথ চলিতে থাকে, এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন তাহারা থমকিয়া দাঁড়ায়। নিশ্চয় আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন, যাহাতে তোমরা মুত্তাকী হইতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন, এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না। আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা ইহার অনুরূপ কোন সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও, তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। যদি তোমরা আনয়ন না করো, এবং কখনোই করিতে পারিবে না, তবে সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন, কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে। যাহারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে, তাহাদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। যখনই তাহাদেরকে ফলমূল খাইতে দেওয়া হইবে, তখনই তাহারা বলিবে,
আমাদেরকে পূর্বে জীবিকারূপে যাহা দেওয়া হইত, ইহা তো তাহাই, তাহাদেরকে অনুরূপ ফলই দেওয়া হইবে, এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে, তাহারা সেখানে স্থায়ী হইবে। আল্লাহ মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কোন বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যাহারা ঈমান আনিয়াছে তাহারা জানে যে নিশ্চয়ই ইহা সত্য, যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে। কিন্তু যাহারা কাফির তাহারা বলে, আল্লাহ কি অভিপ্রায়ে এই উপমা পেশ করিয়াছেন? ইহা দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি পথ পরিত্যাগকারীগণ ব্যতীত আর কাহাকেও বিভ্রান্ত করেন না। যাহারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ আদেশ করিয়াছেন তাহা ছিন্ন করে এবং দুনিয়ায় অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায়, তাহারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন? তিনি তোমাদেরকে জীবন্ত করিয়াছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পুনরায় জীবন্ত করিবেন, পরিণামে তাহার দিকেই তোমাদেরকে ফিরিয়া আনা হইবে। তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন, তৎপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং উহাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি, তাহারা বলিল, আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি গান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন, নিশ্চয়ই আমি যাহা জানি তাহা তোমরা জানো না। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সেই সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করিলেন এবং বলিলেন, এই সমুদয়ের নাম আমাকে বলিয়া দাও, যদি তোমরা সত্যবাদী হও। তাহারা বলিল, আপনি মহান, পবিত্র, আপনি আমাদেরকে যাহা শিক্ষা দিয়াছেন তাহা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নাই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। তিনি বলিলেন, হে আদম, তাহাদেরকে এই সকল নাম বলিয়া দাও। সে তাহাদেরকে এই সকলের নাম বলিয়া দিলে। তিনি বলিলেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আকাশ মণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি। যখন আমি ফেরেশতাদের বলিলাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল। সে অমান্য করিল ও অহংকার করিল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। এবং আমি বলিলাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বলিলাম, তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও। পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোন নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। যাহারা কুফরি করিবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করিবে তাহারাই অগ্নিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব। আর তোমরা শুধু আমাকেই ভয় করো। আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ঈমান আনো। ইহা তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যয়নকারী, আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না, এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না।
তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও, এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্তৃত হও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বোঝো না? তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। তাহারাই বিনীত যাহারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাহাদের সাক্ষাৎকার ঘটিবে এবং তাহারই দিকে তাহারা ফিরিয়া যাইবে। হে বনী ইসরায়েল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না, এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না। স্মরণ করো যখন আমি ফেরাউনী সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়াছিলাম, যাহারা তোমাদের পুত্রগণকে জবেহ করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত, এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা ছিল। যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাবিভক্ত করিয়াছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম ও ফেরাউনী সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম, আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে। যখন মূসার জন্য 40 রাত্রি নির্ধারিত করিয়াছিলাম, তাহার প্রস্থানের পর তোমরা তখন গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিলে, আর তোমরা তো জালিম। ইহার পরও আমি তোমাদেরকে ক্ষমা করিয়াছি, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করিয়াছিলাম, যাহাতে তোমরা হিদায়েত প্রাপ্ত হও। আর যখন মূসা আপন সম্প্রদায়ের লোককে বলিল, হে আমার সম্প্রদায়, গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করিয়াছ, সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে ফিরিয়া যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো। তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয়, তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। যখন তোমরা বলিয়াছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না, তখন তোমরা বজ্রহত হইয়াছিলে, আর তোমরা নিজেরাই দেখিতেছিলে। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করিলাম, বলিয়াছিলাম, তোমাদেরকে যে উত্তম জীবিকা দান করিয়াছি তাহা হইতে আহার করো। তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই, বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল। স্মরণ করো যখন আমি বলিলাম, এই জনপদে প্রবেশ করো, যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, নতশিরে প্রবেশ করো দ্বার দিয়া, এবং বলো, ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎকর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব। কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল, তাহারা তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল। সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম, কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল। স্মরণ করো যখন মূসা তাহার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল, আমি বলিলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে উহা হইতে 12টি প্রস্রবণ প্রবাহিত হইল। প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল। বলিলাম, আল্লাহ প্রদত্ত জীবিকা হইতে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না। যখন তোমরা বলিয়াছিলে, হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাক সবজি, কাঁকুড়, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা বলিল, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও? তবে কোন নগরে অবতরণ করো, তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে। তাহারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল। ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করিবার জন্যই তাহাদের এই পরিণতি হইয়াছিল। নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে, যাহারা ইয়াহুদী হইয়াছে এবং খ্রিস্টান ও সাবিঈন, যাহারা এই আল্লাহ ও আখিরাতে ঈমান আনে,
ও সৎ কাজ করে তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট, তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম, বলিয়াছিলাম, আমি যাহা দিলাম দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখো, যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো। ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে, আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে। তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিয়াছিল তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো। আমি তাহাদের বলিয়াছিলাম, তোমরা ঘৃণিত বানর হও। আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তী গণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকীদের জন্য উপদেশ স্বরূপ করিয়াছি। স্মরণ করো যখন মূসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাহ করার আদেশ দিয়াছেন। তাহারা বলিয়াছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করিতেছ? মূসা বলিল, আল্লাহর শরণ লইতেছি যাহাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো, উহা কিরূপ? মূসা বলিল, আল্লাহ বলিতেছেন, উহা এমন গরু যাহা বৃদ্ধ নয়, অল্প বয়স্ক নয়, মধ্যবয়সী। সুতরাং তোমরা যাহা আদিষ্ট হইয়াছ তাহা করো। তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো, উহার রং কি? মূসা বলিল, আল্লাহ বলিতেছেন, উহা হলুদ বর্ণের গরু, উহার রং উজ্জ্বল গাঢ়, যাহা দর্শকদের আনন্দ দেয়। তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো, উহা কোনটি? আমরা গরুটি সম্পর্কে সন্দেহ পতিত হইয়াছি এবং আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই আমরা দিশা পাইব। মূসা বলিল, তিনি বলিতেছেন, উহা এমন এক গরু যাহা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয় নাই, সুস্থ নিখুঁত। তাহারা বলিল, এখন তুমি সত্য আনিয়াছ। যদিও তাহারা জবে করিতে উদ্ধত ছিল না, তবুও তাহারা উহাকে জবে করিল। স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করিতেছিলে, তোমরা যাহা গোপন রাখিতেছিলে আল্লাহ তাহা ব্যক্ত করিতেছেন। আমি বলিলাম, ইহার কোন অংশ দ্বারা উহাকে আঘাত করো। এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তাহার নিদর্শন তোমাদেরকে দেখাইয়া থাকেন, যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো। ইহার পরও তোমাদের হৃদয় কঠিন হইয়া গেল, উহা পাষাণ কিংবা তদপেক্ষা কঠিন। কিছু পাথরও এমন যে উহা হইতে নদী নালা প্রবাহিত হয়, এবং কিছু এইরূপ যে বিদীর্ণ হওয়ার পর উহা হইতে পানি নির্গত হয়। আবার কিছু এমন যা আল্লাহর ভয়ে ধসিয়া পড়ে। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। তোমরা কি এই আশা করো যে তাহারা তোমাদের কথায় ঈমান আনিবে যখন তাহাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে, অতঃপর তাহারা উহা হৃদয়ঙ্গম করার পরও বিকৃত করে, অথচ তাহারা জানে। তাহারা যখন মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আবার যখন তাহারা নিভৃত্তে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহা তাহাদেরকে বলিয়া দাও। ইহার দ্বারা তাহারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে। তোমরা কি অনুধাবন করো না? তাহারা কি জানে না যে যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে আল্লাহ তাহা জানেন। তাহাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই। তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের, এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের। তাহারা বলে, দিন কতক ব্যতীত অগ্নি আমাদেরকে কখনো স্পর্শ করিবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়াছ? অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না, কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না। হ্যাঁ, যাহারা পাপ কাজ করে এবং যাহাদের পাপ রাশি তাহাদেরকে পরিবেষ্টন করে তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। আর যাহারা ঈমান আনে
ও সৎ কাজ করে তাহারাই জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী হইবে। স্মরণ করো যখন বনি ইসরায়েলের অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিবে না। মাতা পিতা, আত্মীয় স্বজন, পিতৃহীন ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করিবে এবং মানুষের সঙ্গে সদালাপ করিবে, সালাত কায়েম করিবে ও জাকাত দিবে। কিন্তু স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরাইয়া নিয়াছিলে। যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করিবে না এবং আপনজনকে স্বদেশ হইতে বহিষ্কার করিবে না, অতঃপর তোমরা ইহা স্বীকার করিয়াছিলে, আর এই বিষয়ে তোমরাই সাক্ষী। তোমরাই তাহারা যাহারা অতঃপর একে অন্যকে হত্যা করিতেছ এবং তোমাদের এক দলকে স্বদেশ হইতে বহিষ্কার করিতেছ। তোমরা নিজেরা তাহাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন দ্বারা পরস্পরের পৃষ্ঠপোষকতা করিতেছ, এবং তাহারা যখন বন্দীরূপে তোমাদের নিকট উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ দাও, অথচ তাহাদের বহিষ্করণই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের মধ্যে যাহারা এরূপ করে তাহাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা, এবং কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে। তাহারা যাহা করে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। তাহারাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, সুতরাং তাহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং তাহারা কোনো সাহায্য প্রাপ্ত হইবে না। এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়াছি এবং তাহার পরে পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করিয়াছি। মারিয়াম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি। তবে কি যখনই কোনো রাসূল তোমাদের নিকট এমন কিছু আনিয়াছে যা তোমাদের মনোপুত নয়, তখনই তোমরা অহংকার করিয়াছ, আর কতককে অস্বীকার করিয়াছ এবং কতককে হত্যা করিয়াছ। তাহারা বলিয়াছিল, আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং কুফরির জন্য আল্লাহ তাহাদেরকে লানত করিয়াছেন। সুতরাং তাহাদের অল্প সংখ্যকেই ঈমান আনে। তাহাদের নিকট যাহা আছে আল্লাহর নিকট হইতে যখন তাহার প্রত্যয়নকারী কিতাব আসিল, যদিও পূর্বে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে তাহারা ইহার সাহায্যে বিজয় প্রার্থনা করিত, তবুও তাহারা যাহা জ্ঞাত ছিল, উহা যখন তাহাদের নিকট আসিল তখন তাহারা উহা প্রত্যাখ্যান করিল। সুতরাং কাফিরদের প্রতি আল্লাহর লানত। উহা কত নিকৃষ্ট, যার বিনিময়ে তাহারা তাহাদের আত্মাকে বিক্রয় করিয়াছে। উহা এই যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন, জিদের বশবর্তী হইয়া তাহারা তাহাকে প্রত্যাখ্যান করিত, শুধু এই কারণে যে আল্লাহ তাহার বান্দাদের মধ্যে হইতে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তাহারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হইল। কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে। এবং যখন তাহাদেরকে বলা হয়, আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহাতে ঈমান আনয়ন করো, তাহারা বলে, আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে আমরা তাহাতে বিশ্বাস করি, অথচ তাহা ব্যতীত সবকিছুই তাহারা প্রত্যাখ্যান করে, যদিও উহা সত্য এবং যাহা তাহাদের নিকট আছে তাহার প্রত্যয়নকারী। বলো, যদি তোমরা মুমিন হইতে, তবে কেন তোমরা অতীতে আল্লাহর নবীগণকে হত্যা করিয়াছিলে? এবং নিশ্চয় মূসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ সহ আসিয়াছে। তাহার পরে তোমরা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিলে, আর তোমরা তো জালিম। স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম, বলিয়াছিলাম, যাহা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো। তাহারা বলিয়াছিল, আমরা শ্রবণ করিলাম ও অমান্য করিলাম। কুফরি হেতু তাহাদের হৃদয়ে গোবৎস প্রীতি সিঞ্চিত হইয়াছিল। বলো, যদি তোমরা ঈমানদার হও, তবে তোমাদের ঈমান যাহার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট। বলো, যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু তাহাদের কৃতকর্মের জন্য তাহারা কখনো উহা কামনা করিবে না, এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সম্যক অবহিত। তুমি নিশ্চয়ই তাহাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ, এমনকি মুশরিক অপেক্ষাও অধিক লোভী দেখিতে পাইবে। তাহাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি সহস্র বৎসর আয়ু দেওয়া হইত, কিন্তু দীর্ঘায়ু তাহাকে শাস্তি হইতে দূরে রাখিতে পারিবে না। তাহারা যাহা করে আল্লাহ উহার দ্রষ্টা। বলো, যে কেহ জিবরিলের শত্রু এই জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কুরআন পৌঁছাইয়া দিয়াছে, যাহা উহার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাহা মুমিনদের জন্য পথ প্রদর্শক ও শুভ সংবাদ। যে কেউ আল্লাহর, তাঁর ফেরেশতাগণের, তাঁর রাসূলগণের এবং জিবরিল ও মিকাইলের শত্রু, সে জানিয়া রাখুক, আল্লাহ নিশ্চয়ই কাফিরদের শত্রু। এবং নিশ্চয়ই আমি তোমার প্রতি স্পষ্ট আয়াতসমূহ নাজিল করিয়াছি।
ফাসিকরা ব্যতীত অন্য কেহ তা প্রত্যাখ্যান করে না। তবে কি যখনই তাহারা অঙ্গীকারবদ্ধ হইয়াছে তখনই তাহাদের কোনো একদল তাহা ভঙ্গ করিয়াছে, বরং তাহাদের অধিকাংশই বিশ্বাস করে না। যখন আল্লাহর পক্ষ হইতে তাহাদের নিকট রাসূল আসিল, যে তাহাদের নিকট যাহা রহিয়াছে উহার প্রত্যয়নকারী, তখন যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের একদল আল্লাহর কিতাবটিকে পশ্চাতে নিক্ষেপ করিল, যেন তাহারা জানে না। এবং সুলাইমানের রাজত্বে শয়তানরা যাহা আবৃত্তি করিত তাহারা তাহা অনুসরণ করিত। সুলাইমান কুফরি করে নাই, বরং শয়তানরাই কুফরি করিয়াছিল। তাহারা মানুষকে জাদু শিক্ষা দিত, এবং যাহা বাবিল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের উপর অবতীর্ণ হইয়াছিল তাহারা কাহাকেও শিক্ষা দিত না এই কথা না বলিয়া যে আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং তুমি কুফরি করিও না। তাহারা উভয়ের নিকট হইতে স্বামী স্ত্রীর মধ্যে যাহা বিচ্ছেদ সৃষ্টি করে তাহা শিক্ষা করিত, অথচ আল্লাহর নির্দেশ ব্যতীত তাহারা কাহারও কোনো ক্ষতি সাধন করিতে পারিত না। তাহারা যা শিক্ষা করিত তাহা তাহাদের ক্ষতি সাধন করিত এবং কোনো উপকারে আসিত না। আর তাহারা নিশ্চিতভাবে জানিত যে যে কেউ উহা ক্রয় করে পরকালে তাহার কোনো অংশ নাই। উহা কত নিকৃষ্ট, যাহার বিনিময়ে তাহারা স্বীয় আত্মাকে বিক্রয় করিয়াছে। যদি তাহারা জানিত, যদি তাহারা ঈমান আনয়ন করিত ও মুত্তাকি হইত, তবে নিশ্চিতভাবে তাহাদের প্রতিফল আল্লাহর নিকট অধিক কল্যাণকর হইত, যদি তাহারা জানিত। হে মুমিনগণ, রাই না বলিও না, বরং উনজুর না বলিও, এবং শুনিয়া রাখো, কাফিরদের জন্য মর্মন্তুদ শাস্তি রইয়াছে। কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহারা এবং মুশরিকরা ইহা চাহে না যে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ রহমতের জন্য বিশেষ রূপে মনোনীত করেন, এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করিলে কিংবা বিস্তৃত হইতে দিলে তা হইতে উত্তম কিংবা তাহার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহই সর্ববিষয় সর্বশক্তিমান? তুমি কি জানো না আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই? তোমরা কি তোমাদের রাসূলকে সেইরূপ প্রশ্ন করিতে চাও যেরূপ পূর্বে মূসাকে প্রশ্ন করা হইয়াছিল? এবং যে কেহ ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে নিশ্চিতভাবে সে সরল পথ হারায়। তাহাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরও কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদের ঈমান আনিবার পর ঈর্ষামূলক মনোভাব বশত আবার তোমাদেরকে কাফের রূপে ফিরিয়া পাওয়ার আকাঙ্ক্ষা করে। অতএব তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো, যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও। তোমরা উত্তম কাজের যাহা কিছু নিজেদের জন্য পূর্বে প্রেরণ করিবে, আল্লাহর নিকট তাহা পাইবে। তোমরা যাহা করো আল্লাহ তাহার দ্রষ্টা। এবং তাহারা বলে, ইয়াহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনোই জান্নাতে প্রবেশ করিবে না। ইহা তাহাদের মিথ্যা আশা। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। হ্যাঁ, যে কেউ আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ হয়, তাহার ফল তাহার প্রতিপালকের নিকট রহিয়াছে, এবং তাহাদের কোনো ভয় নাই ও তাহারা দুঃখিত হইবে না। ইয়াহুদিরা বলে, খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই, এবং খ্রিস্টানরা বলে, ইয়াহুদিদের কোনো ভিত্তি নাই, অথচ তাহারা কিতাব পাঠ করে। এইভাবে যাহারা কিছুই জানে না তাহারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তাহারা মতভেদ করিত, কিয়ামতের দিন আল্লাহ উহার মীমাংসা করিবেন। যে কেহ আল্লাহর মসজিদ সমূহে তাহার নাম স্মরণ করিতে বাধা প্রদান করে এবং উহাদের বিনাশ সাধনে প্রয়াসী হয়, তাহার অপেক্ষা বড় জালিম কে হইতে পারে? অথচ ভয় বিহ্বল না হইয়া তাহাদের জন্য মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। পৃথিবীতে তাহাদের জন্য লাঞ্ছনা ভোগ ও পরকালে তাহাদের জন্য মহাশাস্তি রইয়াছে। পূর্ব ও পশ্চিম আল্লাহরই, এবং যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। এবং তাহারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন, তিনি অতি পবিত্র। বরং আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সব আল্লাহরই, সবকিছুই তাহারই একান্ত অনুগত। আল্লাহ আকাশ মণ্ডলীয় পৃথিবীর স্রষ্টা, এবং যখন তিনি কোনো কিছু করিতে সিদ্ধান্ত করেন তখন উহার জন্য শুধু বলেন হও, আর উহা হইয়া যায়। এবং যাহারা কিছু জানে না তাহারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন, কিংবা কোনো নিদর্শন আমাদের নিকট আসে না কেন? এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও তাহাদের অনুরূপ কথা বলিত। তাহাদের অন্তর একই রকম। আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য নিদর্শনাবলী স্পষ্টভাবে বিবৃত করিয়াছি।
আমি তোমাকে সত্য সহ শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি। জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হইবে না। ইয়াহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হইবে না, যতক্ষণ না তুমি তাহাদের ধর্মাদর্শ অনুসরণ করো। বলো, আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ। জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকিবে না এবং কোনো সাহায্যকারীও থাকিবে না। যাহাদেরকে আমি কিতাব দিয়াছি তারা যথাযথভাবে ইহা তিলাওয়াত করে, তাহারাই ইহাতে বিশ্বাস করে, আর যাহারা ইহা প্রত্যাখ্যান করে তাহারা ক্ষতিগ্রস্ত। হে ইসরায়েল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি এবং তোমাদেরকে বিশ্বে সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছি। এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও কোনো উপকারে আসিবে না, কাহারও নিকট হইতে কোনো বিনিময় গৃহীত হইবে না, এবং কোনো সুপারিশ কাহারও পক্ষে লাভজনক হইবে না, এবং তাহারা সাহায্যপ্রাপ্তও হইবে না। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তাহার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করিয়াছিলেন এবং সেইগুলি সে পূর্ণ করিয়াছিল। আল্লাহ বলিলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করিতেছি। সে বলিল, আমার বংশধরগণের মধ্য হইত? আল্লাহ বলিলেন, আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নহে। এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারীর, রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখিতে আদেশ দিয়াছিলাম। স্মরণ করো যখন ইব্রাহিম বলিয়াছিল, হে আমার প্রতিপালক, ইহাকে নিরাপদ শহর করিও, আর ইহার অধিবাসীদের মধ্যে যাহারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে তাহাদেরকে ফলমূল হইতে জীবিকা প্রদান করিও। তিনি বলিলেন, যে কেউ কুফরি করিবে তাহাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিব, অতঃপর তাহাকে জাহান্নামের শাস্তি ভোগ করিতে বাধ্য করিব, এবং কত নিকৃষ্ট তাহাদের প্রত্যাবর্তন স্থল। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের প্রাচীর তুলিতেছিল, তখন তাহারা বলিয়াছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হইতে তোমার এক অনুগত উম্মত করিও। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখাইয়া দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও। তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট একজন রাসূল প্রেরণ করিও, যে তোমার আয়াতসমূহ তাহাদের নিকট তিলাওয়াত করিবে, তাহাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাহাদেরকে পবিত্র করিবে। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যে নিজেকে নির্বোধ করিয়াছে, সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হইতে আর কে বিমুখ হইবে? পৃথিবীতে তাহাকে আমি মনোনীত করিয়াছি, আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্মপরায়ণগণের অন্যতম। তাহার প্রতিপালক যখন তাহাকে বলিয়াছিলেন, আত্মসমর্পণ করো, সে বলিয়াছিল, জগৎ সমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম। এবং ইব্রাহিম ও ইয়াকুব এই সম্বন্ধে তাহাদের পুত্রগণকে নির্দেশ দিয়া বলিয়াছিল, হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করিয়াছেন, সুতরাং আত্মসমর্পণকারী না হইয়া তোমরা কখনো মৃত্যুবরণ করিও না। ইয়াকুবের নিকট যখন মৃত্যু আসিয়াছিল, তোমরা কি তখন উপস্থিত ছিলে? সে যখন পুত্রগণকে জিজ্ঞাসা করিয়াছিল, আমার পরে তোমরা কিসের ইবাদত করিবে? তাহারা তখন বলিয়াছিল, আমরা আপনার ইলাহ এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের ইলাহ এরই ইবাদত করিব। তিনি একমাত্র ইলাহ এবং আমরা তাহার নিকট আত্মসমর্পণকারী। সেই ছিল এক উম্মত, তাহা অতীত হইয়াছে। তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের, তোমরা যাহা অর্জন করো তাহা তোমাদের। তাহারা যাহা করিত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হইবে না। তাহারা বলে, ইয়াহুদি এবং খ্রিস্টান হও, ঠিক পথ পাইবে। বলো, বরং একনিষ্ঠ হইয়া আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করিব, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা আল্লাহতে ঈমান রাখি এবং যাহা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাহার বংশধরগণের প্রতি অবতীর্ণ হইয়াছে, এবং যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে দেওয়া হইয়াছে, আমরা তাহাদের মধ্যে কোনো পার্থক্য করি না, এবং আমরা তাহারই নিকট আত্মসমর্পণকারী।
তোমরা যাহাতে ঈমান আনয়ন করিয়াছ, তাহারা যদি সেইরূপ ঈমান আনয়ন করে, তবে নিশ্চয়ই তাহারা হিদায়াত পাইবে। আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয়, তবে তাহারা নিশ্চয়ই বিরুদ্ধ ভাবাপন্ন, এবং তাহাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমরা গ্রহণ করিলাম আল্লাহর রঙে আল্লাহ অপেক্ষা কে অধিকতর সুন্দর, এবং আমরা তাহারই ইবাদতকারী। বলো, আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও, যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক? আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের, এবং আমরা তাহার প্রতি একনিষ্ঠ। তোমরা কি বলো, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাহার বংশধরগণ অবশ্যই ইয়াহুদি কিংবা খ্রিস্টান ছিল? বলো, তোমরা কি বেশি জানো না আল্লাহর নিকট হইতে তাহার কাছে যে প্রমাণ আছে, তাহা যে গোপন করে, তাহার অপেক্ষা অধিকতর জালিম আর কে হইতে পারে? তোমরা যাহা করো, আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন। সেই ছিল এক উম্মত, তাহা অতীত হইয়াছে। তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের, তোমরা যাহা অর্জন করো তাহা তোমাদের। তাহারা যাহা করিত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হইবে না। নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে, তাহারা এ যাবৎ যে কিবলা অনুসরণ করিয়া আসিতেছিল, উহা হইতে কিসে তাহাদেরকে ফিরাইয়া দিল? বলো, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। এইভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করিয়াছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হইবে। তুমি এ যাবৎ যে কিবলা অনুসরণ করিতেছিলে, উহাকে আমি এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলাম, যাতে জানিতে পারি কে রাসূলের অনুসরণ করে এবং কে ফিরিয়া যায়। আল্লাহ যাহাদের সৎপথে পরিচালিত করিয়াছেন, তাহারা ব্যতীত অপরের নিকট ইহা নিশ্চয়ই কঠিন। আল্লাহ এইরূপ নহেন যে তোমাদের ঈমানকে ব্যর্থ করেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়াদ্র, পরম দয়ালু। আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি, সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরাইয়া দিতেছি যাহা তুমি পছন্দ করো। অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। তোমরা যেখানেই থাকো না কেন, উহার দিকে মুখ ফিরাও, এবং যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহারা নিশ্চিতভাবে জানে যে উহা তাহাদের প্রতিপালকের প্রেরিত সত্য। তাহারা যাহা করে সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নহেন। যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে, তুমি যদি তাহাদের নিকট সমস্ত দলিল পেশ করো, তবুও তাহারা তোমার কিবলার অনুসরণ করিবে না, এবং তুমিও তাহাদের কিবলার অনুসারী নও, এবং তাহারাও পরস্পরের কিবলার অনুসারী নয়। তোমার নিকট জ্ঞান আসিবার পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো, নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে। আমি যাহাদেরকে কিতাব দিয়াছি, তাহারা তাহাকে সেইরূপ জানে যেরূপ তাহারা নিজেদের সন্তানগণকে চিনে, এবং তাহাদের একদল জানিয়া শুনিয়া সত্য গোপন করিয়া থাকে। সত্য তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত, সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না। প্রত্যেকের একটি দিক রহিয়াছে, যেদিকে সে মুখ করে। অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সকলকে একত্র করিবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেখান হইতেই তুমি বাহির হও না কেন, মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। ইহা নিশ্চয়ই তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সত্য। তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নহেন। তুমি যেখান হইতেই বাহির হও না কেন, মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, এবং তোমরা যেখানেই থাকো না কেন, উহার দিকে মুখ ফিরাইবে, যাহাতে তাহাদের মধ্যে জালিমদের ব্যতীত অপর লোকের তোমাদের বিরুদ্ধে বিতর্কের কিছু না থাকে। সুতরাং তাহাদেরকে ভয় করিও না, শুধু আমাকেই ভয় করো, যাহাতে আমি আমার নিয়ামত তোমাদেরকে পূর্ণরূপে দান করিতে পারি, এবং যাহাতে তোমরা সৎপথে পরিচালিত হইতে পারো। যেমন আমি তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমরা যাহা জানিতে না তাহা শিক্ষা দেয়। সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহর পথে যাহারা নিহত হয় তাহাদেরকে মৃত বলিও না, বরং তাহারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করিতে পারো না। আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলগণকে, যাহারা তাহাদের উপর বিপদ আপতিত হইলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তাহার দিকেই প্রত্যাবর্তনকারী।
ইহারাই তাহারা যাহাদের প্রতি তাহাদের প্রতিপালকের নিকট হইতে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, আর ইহারাই সৎপথে পরিচালিত। নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে কেহ কাবা গৃহের হজ কিংবা উমরা সম্পন্ন করে, এই দুটির মধ্যে সাই করিলে তাহার কোনো পাপ নাই। আর কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করিলে আল্লাহ তো পুরস্কার দাতা, সর্বজ্ঞ। নিশ্চয়ই আমি যেসব স্পষ্ট নিদর্শন ও হিদায়েত অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য কিতাবে, উহা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যাহারা উহা গোপন রাখে, আল্লাহ তাহাদেরকে লানত দেন এবং অভিশাপকারীরাও তাহাদেরকে অভিশাপ দেয়। কিন্তু যাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, ইহারাই তাহারা যাহাদের তওবা আমি কবুল করি। আমি অতিশয় তওবা গ্রহণকারী, পরম দয়ালু। নিশ্চয়ই যাহারা কুফরি করে এবং কাফির রূপে মারা যায়, তাহাদের উপর লানত আল্লাহ এবং ফেরেশতাগণ ও সকল মানুষের। উহাতে তাহারা স্থায়ী হইবে, তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদেরকে কোনো অবকাশও দেওয়া হইবে না। আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি দয়াময়, পরম দয়ালু। নিশ্চয়ই আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে রাত্রি ও দিবসের পরিবর্তনে যাহা মানুষের হিত সাধন করে, তাহা সহ সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহে আল্লাহ আকাশ হইতে যে বাড়ি বর্ষণ দ্বারা ধরিত্রীকে তাহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন, তাহাতে এবং তাহার মধ্যে যাবতীয় জীব জন্তুর বিস্তারণে, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রহিয়াছে। তথাপি মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার অনুরূপ তাহাদেরকে ভালোবাসে। কিন্তু যাহারা ঈমান আনিয়াছে, আল্লাহর প্রতি ভালোবাসায় তাহারা সুদৃঢ়। জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিলে যেমন বুঝিবে, হায়, এখন যদি তাহারা তেমন বুঝিত। সমস্ত শক্তি আল্লাহরই এবং আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। যখন অনুসৃতগণ অনুসরণকারীদের দায়িত্ব অস্বীকার করিবে এবং তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে ও তাহাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হইয়া যাইবে। আর যাহারা অনুসরণ করিয়াছিল তাহারা বলিবে, হায়, যদি একবার আমাদের প্রত্যাবর্তন ঘটিত, তবে আমরাও তাহাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিতাম, যেমন তাহারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করিল। এইভাবে আল্লাহ তাহাদের কার্যাবলী তাহাদের পরিতাপ রূপে তাহাদেরকে দেখাইবেন, আর তাহারা কখনো অগ্নি হইতে বাহির হইতে পারিবে না। হে মানব জাতি, পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রহিয়াছে, তাহা হইতে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যাহা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয়। যখন তাহাদেরকে বলা হয়, আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ করো, তাহারা বলে, না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব। এমনকি তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝিত না এবং তাহারা সৎপথেও পরিচালিত ছিল না, তৎসত্ত্বেও যাহারা কুফরি করে, তাহাদের উপমা যেমন কোনো ব্যক্তি এমন কিছুকে ডাকে যা হাঁক ডাক ছাড়া আর কিছুই শ্রবণ করে না, বধির, মুখ, অন্ধ। সুতরাং তাহারা বুঝিবে না। হে মুমিনগণ, তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়াছি তাহা হইতে আহার করো এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা শুধু তাহারই ইবাদত করো। নিশ্চয় আল্লাহ মৃত জন্তু, রক্ত, শুকুর মাংস এবং যাহার উপর আল্লাহর নাম ব্যতীত অন্যের নাম উচ্চারিত হইয়াছে তাহা তোমাদের জন্য হারাম করিয়াছেন। কিন্তু যে অনন্য পায় অথচ নাফরমান কিংবা সীমা লঙ্ঘনকারী নয়, তাহার কোনো পাপ হইবে না। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহারা তাহা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তাহারা নিজেদের জঠরে অগ্নি ব্যতীত আর কিছুই পুরে না। কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদেরকে পবিত্র করিবেন না। তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রইয়াছে। তাহারা এই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে। আগুন সহ্য করিতে তাহারা কতই না ধৈর্যশীল। ইহা এই হেতু যে আল্লাহ সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং যাহারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিয়াছে
নিশ্চয়ই তাহারা দুস্তুর মতভেদে রইয়াছে। পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো পুণ্য নাই, কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সমস্ত কিতাব এবং নবীগণে ঈমান আনয়ন করিলে এবং আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করিলে, সালাত কায়েম করিলে ও জাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে, ইহারাই তাহারা যাহারা সত্যপরায়ণ এবং ইহারাই মুত্তাকি। হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হইয়াছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী। কিন্তু তাহার ভাইয়ের পক্ষ হইতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হইলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সঙ্গে তাহার দেও আদায় বিধেয়। ইহা তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে ভার লাঘব ও অনুগ্রহ। ইহার পরও যে সীমা লঙ্ঘন করে তাহার জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে। হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রইয়াছে, যাহাতে তোমরা সাবধান হইতে পারো। তোমাদের মধ্যে কাহারও মৃত্যুকাল উপস্থিত হইলে সে যদি ধন সম্পত্তি রাখিয়া যায়, তবে ন্যায়ানুগ প্রথা মতো তাহার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়াত করার বিধান তোমাদেরকে দেওয়া হইল। ইহা মুত্তাকিদের জন্য একটি কর্তব্য। উহা শ্রবণ করিবার পর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে, তবে যাহারা পরিবর্তন করিবে অপরাধ তাহাদেরই। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তবে যদি কেহ ওসিয়তকারীর পক্ষপাতিত্ব কিংবা অন্যায়ের আশঙ্কা করে, অতঃপর সে তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয়, তবে তাহার কোনো অপরাধ নাই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তোমাদের মধ্যে কেহ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে। ইহা যাহাদেরকে সাতিশয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যদি কেহ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে, তবে উহা তাহার পক্ষে অধিক কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ, যদি তোমরা জানিতে। রমাজান মাস, ইহাতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কুরআন অবতীর্ণ হইয়াছে। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে, তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে, এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে। আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন, এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহেন না, এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করিবে এবং তোমাদেরকে সৎপথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে, এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে, আমি তো নিকটেই। প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে, আমি তাহার প্রার্থনায় সাড়া দেই। সুতরাং তাহারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাহাতে তাহারা ঠিক পথে চলিতে পারে। সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হইয়াছে। তাহারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাহাদের পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করিতেছিলে, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হইয়াছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিয়াছেন। সুতরাং এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা হইতে উষার শুভ্র রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। অতঃপর নিশাগম পর্যন্ত সিয়াম পূর্ণ করো। তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাহাদের সঙ্গে সঙ্গত হইও না। এগুলি আল্লাহর সীমারেখা, সুতরাং এইগুলির নিকটবর্তী হইও না। এইভাবে আল্লাহ তাহার বিধানাবলী মানব জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তাহারা মুত্তাকি হইতে পারে। তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না, এবং মানুষের ধন সম্পত্তির কিয়দংশ জানিয়া শুনিয়া অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে উহা বিচারকগণের নিকট পেশ করিও না। লোকে তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে প্রশ্ন করে, বলো, উহা মানুষ
এবং হজের জন্য সময় নির্দেশক। পশ্চাৎ দিক দিয়া তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পুণ্য নাই, কিন্তু পুণ্য আছে কেহ তাকওয়া অবলম্বন করিলে। সুতরাং তোমরা দ্বার দিয়া গৃহে প্রবেশ করো, তোমরা আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও আল্লাহর পথে তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীগণকে ভালোবাসেন না। যেখানে তাহাদেরকে পাইবে হত্যা করিবে, এবং যে স্থান হইতে তাহারা তোমাদেরকে বহিষ্কার করিয়াছে, তোমরাও সেই স্থান হইতে তাহাদেরকে বহিষ্কার করিবে। ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। মসজিদুল হারামের নিকট তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে না, যে পর্যন্ত তাহারা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ না করে। যদি তাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তোমরা তাহাদেরকে হত্যা করিবে। ইহাই কাফিরদের পরিণাম। যদি তাহারা বিরত হয়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকবে, যাবৎ ফিতনা দূরীভূত না হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। যদি তাহারা বিরত হয়, তবে জালিমদেরকে ব্যতীত আর কাহাকেও আক্রমণ করা চলিবে না। পবিত্র মাস পবিত্র মাসের বিনিময়ে, যাহার পবিত্রতা অলঙ্ঘনীয়, তাহার অবমাননা সকলের জন্য সমান। সুতরাং যে কেউ তোমাদেরকে আক্রমণ করিবে, তোমরাও তাহাকে অনুরূপ আক্রমণ করিবে, এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে আল্লাহ অবশ্যই মুত্তাকীদের সঙ্গে থাকেন। তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। তোমরা সৎ কাজ করো, আল্লাহ সৎ কর্মপরায়ণ লোককে ভালোবাসেন। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো, কিন্তু তোমরা যদি বাধাপ্রাপ্ত হও, তবে সহজলভ্য কুরবানি করিও। যে পর্যন্ত কুরবানির পশু উহার স্থানে না পৌঁছে, তোমরা মস্তক মুন্ডন করিও না। তোমাদের মধ্যে যদি কেহ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ থাকে, তবে সিয়াম কিংবা সাদাকা অথবা কুরবানির দ্বারা উহার ফিদিয়া দিবে। যখন তোমরা নিরাপদ হইবে, তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের প্রাক্কালে উমরা দ্বারা লাভবান হইতে চায়, সে সহজলভ্য কুরবানি করিবে। কিন্তু যদি কেহ উহা না পায়, তবে তাহাকে হজের সময় 3 দিন এবং গৃহে প্রত্যাবর্তনের পর 7 দিন, এই পূর্ণ 10 দিন সিয়াম পালন করিতে হইবে। ইহা তাহাদের জন্য যাহাদের পরিজনবর্গ মসজিদুল হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। হজ হয় সুনির্দিষ্ট মাস সমূহে। অতঃপর যে কেহ এই মাসগুলিতে হজ করা স্থির করে, তাহার জন্য হজের সময় স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধেয় নহে। তোমরা উত্তম কাজের যাহা কিছু করো, আল্লাহ তাহা জানেন, এবং তোমরা পাথেয়ের ব্যবস্থা করিও। আত্মসংযমই শ্রেষ্ঠ পাথেয়। হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ, তোমরা আমাকে ভয় করো। তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নাই। যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে, তখন মাশআরুল হারামের নিকট পৌঁছাইয়া আল্লাহকে স্মরণ করিবে, এবং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে স্মরণ করিবে। যদিও ইতিপূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। অতঃপর অন্যান্য লোক যেখান হইতে প্রত্যাবর্তন করে, তোমরাও সেই স্থান হইতে প্রত্যাবর্তন করিবে, আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। অতঃপর যখন তোমরা হজের অনুষ্ঠান আদি সমাপ্ত করিবে, তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করিবে যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষগণকে স্মরণ করিতে, অথবা তদপেক্ষা অভিনিবেশ সহকারে। মানুষের মধ্যে যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকালেই দাও, বস্তুত পরকালে তাহাদের জন্য কোনো অংশ নাই। আর তাহাদের মধ্যে যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও, এবং আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা করো। তাহারা যাহা অর্জন করিয়াছে, তাহার প্রাপ্য অংশ তাহাদেরই। বস্তুত আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে আল্লাহকে স্মরণ করিবে। যদি কেহ তাড়াতাড়ি করিয়া 2 দিনে চলিয়া আসে, তবে তাহার কোনো পাপ নাই। আর যদি কেহ বিলম্ব করে, তবে তাহারও কোনো পাপ নাই। ইহা তাহার জন্য যে তাকওয়া অবলম্বন করে। তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে তোমাদেরকে অবশ্যই তাহার নিকট একত্র করা হইবে। আর মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে, পার্থিব জীবন সম্বন্ধে যাহার কথাবার্তা তোমাকে চমৎকৃত করে, এবং তাহার অন্তরে যাহা আছে সে সম্বন্ধে আল্লাহকে সাক্ষী রাখে।
প্রকৃতপক্ষে সে ভীষণ কলহপ্রিয়। যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টির এবং শস্যক্ষেত্র ও জীবজন্তু নিপাতের চেষ্টা করে, আর আল্লাহ অশান্তি পছন্দ করেন না। যখন তাহাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তাহার আত্ম অভিমান তাহাকে পাপানুষ্ঠানে লিপ্ত করে। সুতরাং জাহান্নামই তাহার জন্য যথেষ্ট, নিশ্চয়ই উহা নিকৃষ্ট বিশ্রামস্থল। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভার্থে আত্মবিক্রয় করিয়া থাকে। আল্লাহ তাহার বান্দাগণের প্রতি অত্যন্ত দয়াদ্র। হে মুমিনগণ, তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সুস্পষ্ট নিদর্শন তোমাদের নিকট আসিবার পর যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। তাহারা শুধু ইহার প্রতীক্ষায় রহিয়াছে যে আল্লাহ ও ফিরিস্তাগণ মেঘের ছায়ায় তাহাদের নিকট উপস্থিত হইবেন, তৎপর সবকিছুর মীমাংসা হইয়া যাইবে। সমস্ত বিষয় আল্লাহরই নিকট প্রত্যাবর্তিত হইবে। বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, আমি তাহাদেরকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করিয়াছি। আল্লাহর অনুগ্রহ আসিবার পর কেহ উহার পরিবর্তন করিলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর। যাহারা কুফরি করে তাহাদের নিকট পার্থিব জীবন সুশোভিত করা হইয়াছে, তাহারা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করিয়া থাকে। আর যাহারা তাকওয়া অবলম্বন করে, কিয়ামতের দিন তাহারা তাহাদের ঊর্ধ্বে থাকিবে। আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সমস্ত মানুষ ছিল একই উম্মত। অতঃপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেন। মানুষেরা যে বিষয়ে মতভেদ করিত তাহাদের মধ্যে সে বিষয়ে মীমাংসার জন্য তিনি তাহাদের সঙ্গে সত্যসহ কিতাব অবতীর্ণ করেন, এবং যাহাদেরকে তাহা দেওয়া হইয়াছিল স্পষ্ট নিদর্শন তাহাদের নিকট আসিবার পরে তাহারা শুধু পরস্পর বিদ্বেষ বশত সেই বিষয়ে বিরোধিতা করিত। যাহারা বিশ্বাস করে তাহারা যে বিষয়ে ভিন্নমত পোষণ করিত, আল্লাহ তাহাদেরকে সে বিষয়ে নিজ অনুগ্রহে সত্য পথে পরিচালিত করেন। আল্লাহ যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে, যদিও এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ অবস্থা আসে নাই? অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাহাদেরকে স্পর্শ করিয়াছিল এবং তাহারা ভীত ও কম্পিত হইয়াছিল। এমনকি রাসূল এবং তাহার সঙ্গে ঈমান আনয়নকারীগণ বলিয়া উঠিয়াছিল, আল্লাহর সাহায্য কখন আসিবে? জানিয়া রাখো, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে। লোকে কি ব্যয় করিবে সেই সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে। বলো, যে ধন সম্পদ তোমরা ব্যয় করিবে তাহা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন এবং মুসাফিরদের জন্য। উত্তম কাজের যাহা কিছু তোমরা করো না কেন, আল্লাহ তো সে সম্বন্ধে সম্যক অবহিত। তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হইল, যদিও তোমাদের নিকট ইহা অপ্রিয়, কিন্তু তোমরা যাহা অপছন্দ করো সম্ভবত তাহা তোমাদের জন্য কল্যাণকর, এবং যাহা ভালোবাসো সম্ভবত তাহা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে। বলো, উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায়, কিন্তু আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহকে অস্বীকার করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং উহার বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অধিক অন্যায়। ফিতনা, হত্যা অপেক্ষা গুরুতর অন্যায়। তাহারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে, যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন হইতে ফিরাইয়া না দেয়। যদি তাহারা সক্ষম হয়, তোমাদের মধ্যে যে কেহ স্বীয় দিন হইতে ফিরিয়া যায় এবং কাফির রূপে মৃত্যুমুখে পতিত হয়, দুনিয়া ও আখিরাতে তাহাদের কর্ম নিষ্ফল হইয়া যায়। ইহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। যাহারা ঈমান আনে এবং যাহারা হিজরত করে এবং জিহাদ করে আল্লাহর পথে, তাহারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, কিন্তু উহাদের পাপ উপকার অপেক্ষা অধিক। লোকে তোমাকে জিজ্ঞাসা করে, কি তাহারা ব্যয় করিবে? বলো, যাহা উদ্বৃত্ত। এইভাবে আল্লাহ তাহার বিধান তোমাদের জন্য সুস্পষ্টরূপে ব্যক্ত করেন, যাহাতে তোমরা চিন্তা করো। দুনিয়া ও আখিরাত সম্বন্ধে
লোকে তোমাকে ইয়াতীমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, তাহাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাহাদের সঙ্গে একত্র থাকো, তবে তাহারা তো তোমাদেরই ভাই। আল্লাহ জানেন কে হিতকারী এবং কে অনিষ্টকারী। আল্লাহ ইচ্ছা করিলে এ বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলিতে পারিতেন। নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রান্ত, প্রজ্ঞাময়। ঈমান না আনা পর্যন্ত মুশরিক নারীকে তোমরা বিবাহ করিও না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করিলেও নিশ্চয়ই মুমিন কৃতদাসী তাহা অপেক্ষা উত্তম। ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সঙ্গে তোমরা বিবাহ দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করিলেও মুমিন কৃতদাস তাহা অপেক্ষা উত্তম। উহারা অগ্নির দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষের জন্য স্বীয় বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তাহারা উহা হইতে শিক্ষা গ্রহণ করিতে পারে। লোকে তোমাকে রজস্রাব সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো, উহা অসুচি। সুতরাং তোমরা রজস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করিবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করিবে না। অতঃপর তাহারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হইবে, তখন তাহাদের নিকট ঠিক সেইভাবে গমন করিবে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়াছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং যাহারা পবিত্র থাকে তাহাদেরকেও ভালোবাসেন। তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করিতে পারো। তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কিছু করিও এবং আল্লাহকেও ভয় করিও, আর জানিয়া রাখিও যে তোমরা আল্লাহর সম্মুখীন হইতে যাইতেছ এবং মুমিনগণকে সুসংবাদ দাও। তোমরা সৎ কাজ, আত্মসংযম ও মানুষের মধ্যে শান্তি স্থাপন হইতে বিরত রহিবে, এই শপথের জন্য আল্লাহর নামকে তোমরা অজুহাত করিও না। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করিবেন। আল্লাহ ক্ষমাপরায়ণ, ধৈর্যশীল। যারা স্ত্রীর সঙ্গে সঙ্গত না হওয়ার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করিবে। অতঃপর যদি তাহারা প্রত্যাগত হয়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তাহারা তালাক দেওয়ার সংকল্প করে, তবে আল্লাহ তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তালাকপ্রাপ্তা স্ত্রী 3 রজস্রাব কাল প্রতীক্ষায় থাকিবে। তাহারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হইলে তাহাদের গর্ভাশয়ে আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন তাহা গোপন রাখা তাহাদের পক্ষে বৈধ নহে। যদি তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চায়, তবে উহাতে তাহাদের পুনঃগ্রহণে তাহাদের স্বামীগণ অধিক হকদার। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে, যেমন আছে তাহাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তালাক 2 বার। অতঃপর স্ত্রীকে হয় বিধিমতো রাখিয়া দিবে অথবা সদয়ভাবে মুক্ত করিয়া দিবে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে যাহা প্রদান করিয়াছ তর মধ্য হইতে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ নহে। অবশ্য যদি তাহাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না, এবং তোমরা যদি আশঙ্কা করো যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পাইতে চাইলে তাহাতে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই। এইসব আল্লাহর সীমারেখা, তোমরা উহা লঙ্ঘন করিও না। যাহারা এইসব সীমারেখা লঙ্ঘন করে তাহারাই জালিম। অতঃপর যদি সে তাহাকে তালাক দেয়, তবে সে তাহার জন্য বৈধ হইবে না, যে পর্যন্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হইবে। অতঃপর সে যদি তাহাকে তালাক দেয় আর তাহারা উভয়ে মনে করে যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিতে সমর্থ হইবে, তবে তাহাদের পুনর্মিলনে কাহারও কোনো অপরাধ হইবে না। এইগুলি আল্লাহর বিধান। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেন। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাহারা ইদ্যত পূর্তির নিকটবর্তী হয়, তখন তোমরা হয় যথাবিধি তাহাদেরকে রাখিয়া দিবে অথবা বিধিমতো মুক্ত করিয়া দিবে, কিন্তু তাহাদের ক্ষতি করিয়া সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাহাদেরকে তোমরা আটকাইয়া রাখিও না। যে এইরূপ করে সে নিজের প্রতি জুলুম করে। এবং তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা তামাশার বস্তু করিও না, এবং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত ও কিতাব এবং হিকমত যাহা তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন, যদ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন,
তাহা স্মরণ করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময়। তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তাহারা তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করে, তাহারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে বিবাহ করিতে চাইলে তোমরা তাহাদেরকে বাধা দিও না। ইহার দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে তাহাকে উপদেশ দেওয়া হয়। ইহা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম। আল্লাহ জানেন, তোমরা জানো না। যে স্তন্য পানকাল পূর্ণ করিতে চাহে, তাহার জন্য জননীগণ তাহাদের সন্তানদেরকে পূর্ণ 2 বৎসর স্তন্যপান করাইবে। জনকের কর্তব্য যথাবিধি তাহাদের ভরণ পোষণ করা। কাহাকেও তার সাধ্যাত্মিক কার্যাবার দেওয়া হয় না। কোন জননীকে তাহার সন্তানের জন্য এবং কোন জনককে তাহার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হইবে না, এবং উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য। কিন্তু যদি তাহারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করিতে চায়, তবে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই। তোমরা যাহা বিধিমতো দিতে চাহিয়াছিলে তাহা যদি অর্পণ করো, তবে ধাত্রী দ্বারা তোমাদের সন্তানকে স্তন্যপান করাইতে চাইলে তোমাদের কোনো গুনাহ নাই। আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। তোমাদের মধ্যে যাহারা স্ত্রী রাখিয়া মৃত্যুমুখে পতিত হয়, তাহাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন প্রতীক্ষায় থাকিবে। যখন তাহারা তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করিবে, তখন যথাবিধি নিজেদের জন্য যাহা করিবে তাহাতে তোমাদের কোনো গুনাহ নাই। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। স্ত্রী লোকদের নিকট তোমরা ইঙ্গিতে বিবাহ প্রস্তাব করিলে অথবা তোমাদের অন্তরে গোপন রাখিলে তোমাদের কোনো পাপ নাই। আল্লাহ জানেন যে তোমরা তাহাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করিবে, কিন্তু বিধিমতো কথাবার্তা ব্যতীত গোপনে তাহাদের নিকট কোনো অঙ্গীকার করিও না। নির্দিষ্ট কাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ কার্য সম্পন্ন করার সংকল্প করিও না, এবং জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনোভাব জানেন। সুতরাং তাহাকে ভয় করো এবং জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম সহনশীল। যে পর্যন্ত না তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করিয়াছ এবং তাহাদের জন্য মাহর ধার্য করিয়াছ, তাহাদেরকে তালাক দিলে তোমাদের কোনো পাপ নাই। তোমরা তাহাদের সংস্থানের ব্যবস্থা করিও, সচ্ছল তাহার সাধ্যমতো এবং অসচ্ছল তার সামর্থ্য অনুযায়ী বিধিমতো খরচপত্রের ব্যবস্থা করিবে। ইহা নেককার লোকদের কর্তব্য। তোমরা যদি তাহাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও অথচ মাহর ধার্য করিয়া থাকো, তবে যাহা তোমরা ধার্য করিয়াছ তাহার অর্ধেক যদি না স্ত্রী অথবা যার হাতে বিবাহ বন্ধন রইয়াছে সে মাফ করিয়া দেয়, এবং মাফ করিয়া দেওয়াই তাকওয়ার নিকটতর। তোমরা নিজেদের মধ্যে সদা সহায়তার কথা বিস্মৃত হইও না। তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। তোমরা সালাতের প্রতি যত্নবান হইবে, বিশেষত মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াইবে। যদি তোমরা আশঙ্কা করো তবে পদচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করিবে। আর যখন তোমরা নিরাপদ বোধ করো তখন আল্লাহকে স্মরণ করিবে, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাহা তোমরা জানিতে না। তোমাদের মধ্যে যাহাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রাখিয়া যায়, তাহারা যেন তাহাদের স্ত্রীদেরকে গৃহ হইতে বহিষ্কার না করিয়া তাহাদের 1 বৎসরের ভরণ পোষণের ওসিয়াত করে। কিন্তু যদি তাহারা বাহির হইয়া যায়, তবে বিধিমতো নিজেদের জন্য তাহারা যা করিবে তাহাতে তোমাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তালাকপ্রাপ্তা নারীদেরকে যথারীতি ভরণ পোষণ করা মুত্তাকীদের কর্তব্য। এইভাবে আল্লাহ তাহার বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন, যাহাতে তোমরা বুঝিতে পারো। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে স্বীয় আবাসভূমি পরিত্যাগ করিয়াছিল? অতঃপর আল্লাহ তাহাদেরকে বলিয়াছিলেন, তোমাদের মৃত্যু হোক। তারপর আল্লাহ তাহাদের জীবিত করিয়াছিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। কে সে যা আল্লাহকে কর্জে হাসানা প্রদান করিবে? তিনি তাহার জন্য ইহা বহুগুণে বৃদ্ধি করিবেন। আর আল্লাহ সংকুচিত ও সম্প্রসারিত করেন, এবং তাহার পানেই তোমরা প্রত্যান্বিত হইবে। তুমি কি মূসার পরবর্তী বনি ইসরায়েল প্রধানদেরকে দেখো নাই?
তাহারা যখন তাহাদের নবীকে বলিয়াছিল, আমাদের জন্য এক রাজা নিযুক্ত করো, যাহাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করিতে পারি, সে বলিল, ইহা তো হইবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হইল, তখন আর তোমরা যুদ্ধ করিবে না। তাহারা বলিল, আমরা যখন স্ব স্ব আবাসভূমি ও স্বীয় সন্তান সন্ততি হইতে বহিষ্কৃত হইয়াছি, তখন আল্লাহর পথে কেন যুদ্ধ করিব না? অতঃপর যখন তাহাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হইল, তখন তাহাদের স্বল্প সংখ্যক ব্যতীত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করিল, এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। আর তাহাদের নবী তাহাদের বলিয়াছিল, আল্লাহ অবশ্যই তালুতকে তোমাদের রাজা করিয়াছেন। তাহারা বলিল, আমাদের উপর তাহার রাজত্ব কিরূপে হইবে, যখন আমরা তাহা অপেক্ষা রাজত্বের অধিক হকদার এবং তাহাকে প্রচুর ঐশ্বর্য দেওয়া হয় নাই। নবী বলিল, আল্লাহ অবশ্যই তাহাকে তোমাদের জন্য মনোনীত করিয়াছেন, এবং তিনি তাহাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করিয়াছেন। আল্লাহ যাহাকে ইচ্ছা স্বীয় রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। আর তাহাদের নবী তাহাদের বলিয়াছিল, তাহার রাজত্বের নিদর্শন এই যে, তোমাদের নিকট সেই তাবুত আসিবে, যাহাতে তোমাদের প্রতিপালকের নিকট হইতে চিত্ত প্রশান্তি এবং মূসা ও হারুন বংশীয়গণ যাহা পরিত্যাগ করিয়াছে তাহার অবশিষ্টাংশ থাকিবে। ফেরেশতাগণ ইহা বহন করিয়া আনিবে। তোমরা যদি মুমিন হও, তবে অবশ্যই তোমাদের জন্য ইহাতে নিদর্শন আছে। অতঃপর তালুত যখন সৈন্যবাহিনী সহ বাহির হইল, সে তখন বলিল, আল্লাহ এক নদী দ্বারা তোমাদের পরীক্ষা করিবেন। যে কেউ উহা হইতে পান করিবে, সে আমার দলভুক্ত নহে, আর যে কেউ উহার স্বাদ গ্রহণ করিবে না, সে আমার দলভুক্ত। ইহা ছাড়া যে কেউ তাহার হস্তে এক কোষ পানি গ্রহণ করিবে, সেও। অতঃপর অল্প সংখ্যক ব্যতীত তাহারা উহা হইতে পান করিল। সে এবং তাহার সঙ্গে ইমানদারগণ যখন উহা অতিক্রম করিল, তখন তাহারা বলিল, জালুত ও তাহার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নাই। কিন্তু যাহাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাহাদের সাক্ষাৎ ঘটিবে, তাহারা বলিল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করিয়াছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাহারা যখন যুদ্ধার্থে জালুত ও তাহার সৈন্যবাহিনীর সম্মুখীন হইল, তখন তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করো, আমাদের পা অবিচলিত রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করো। সুতরাং তাহারা আল্লাহর হুকুমে উহাদের পরাভূত করিল। দাউদ জালুতকে সংহার করিল। আল্লাহ তাহাকে রাজত্ব ও হিকমত দান করিলেন, এবং যাহা তিনি ইচ্ছা করিলেন তাহা তাহাকে শিক্ষা দিলেন। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন, তবে পৃথিবী বিপর্যস্ত হইয়া যাইত। কিন্তু আল্লাহ জগৎসমূহের প্রতি অনুগ্রহশীল। এই সকল আল্লাহর আয়াত আমি তোমার নিকট উহা যথাযথভাবে তিলাওয়াত করিতেছি, আর নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত। এই রাসূলগণ তাহাদের মধ্যে কাহাকেও কাহারও উপর শ্রেষ্ঠত্ব দিয়াছি। তাহাদের মধ্যে এমন কেহ রইয়াছে যাহার সঙ্গে আল্লাহ কথা বলিয়াছেন, আবার কাহাকেও উচ্চ মর্যাদায় উন্নীত করিয়াছেন। মারিয়াম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করিয়াছি ও পবিত্র আত্মার দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি। আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের পরবর্তীরা তাহাদের নিকটে স্পষ্ট প্রমাণ সমাগত হওয়ার পরও পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না, কিন্তু তাহাদের মধ্যে মতভেদ ঘটিল। ফলে তাহাদের কিছু সংখ্যক ঈমান আনিল এবং কিছু সংখ্যক কুফরি করিল। আল্লাহ ইচ্ছা করিলে তাহারা পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না, কিন্তু আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। হে মুমিনগণ, আমি যাহা তোমাদেরকে দিয়াছি তাহা হইতে তোমরা ব্যয় করো, সেই দিন আসিবার পূর্বে, যেদিন ক্রয় বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকিবে না, এবং কাফিররাই জালিম। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারই। কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে? তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত। যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না। তাহার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না, আর তিনি মহান, শ্রেষ্ঠ। দিন গ্রহণে জোর জবরদস্তি নাই। সত্য পথ ভ্রান্ত পথ হইতে সুস্পষ্ট হইয়াছে। যে তাগুতকে অস্বীকার করিবে ও আল্লাহর উপর ঈমান আনিবে, সে এমন এক মজবুত হাতল ধরিবে
যাহা কখনো ভাঙিবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। যাহারা ঈমান আনে আল্লাহ তাহাদের অভিভাবক, তিনি তাহাদেরকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকে লইয়া যান। আর যাহারা কুফরি করে, তাগুত তাহাদের অভিভাবক, ইহারা তাহাদেরকে আলো হইতে অন্ধকারে লইয়া যায়। উহারাই অগ্নি অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। তুমি কি ওই ব্যক্তিকে দেখো নাই যে ইব্রাহিমের সঙ্গে তাহার প্রতিপালক সম্বন্ধে বিতর্কে লিপ্ত হইয়াছিল, যেহেতু আল্লাহ তাহাকে কর্তৃত্ব দিয়াছিলেন? যখন ইব্রাহিম বলিল, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। সে বলিল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলিল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক হইতে উদিত করান, তুমি উহাকে পশ্চিম দিক হইতে উদিত করাও তো। অতঃপর যে কুফরি করিয়াছিল সে হতবুদ্ধি হইয়া গেল। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। অথবা তুমি কি সেই ব্যক্তিকে দেখো নাই যে এমন এক নগরে উপনীত হইয়াছিল যাহা ধ্বংসস্তূপে পরিণত হইয়াছিল? সে বলিল, মৃত্যুর পর কিরূপে আল্লাহ ইহাকে জীবিত করিবেন? তৎপর আল্লাহ তাহাকে 100 বৎসর মৃত রাখিলেন, পরে তাহাকে পুনর্জীবিত করিলেন। আল্লাহ বলিলেন, তুমি কতকাল অবস্থান করিলে? সে বলিল, 1 দিন অথবা 1 দিনেরও কিছু কম অবস্থান করিয়াছি। তিনি বলিলেন, না, বরং তুমি 100 বৎসর অবস্থান করিয়াছ। তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করো, উহা অবিকৃত রহিয়াছে, এবং তোমার গর্ধবটির প্রতি লক্ষ্য করো, কারণ তোমাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করিব। আর অস্থিগুলির প্রতি লক্ষ্য করো, কিভাবে সেইগুলিকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢাকিয়া দেই। যখন ইহা তাহার নিকট স্পষ্ট হইল, তখন সে বলিয়া উঠিল, আমি জানি যে আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান। যখন ইব্রাহিম বলিল, হে আমার প্রতিপালক, কিভাবে তুমি মৃতকে জীবিত করো আমাকে দেখাও। তিনি বলিলেন, তবে কি তুমি বিশ্বাস করো না? সে বলিল, কেন করিব না? তবে ইহা কেবল আমার চিত্ত প্রশান্তির জন্য। তিনি বলিলেন, তবে 4টি পাখি লও এবং উহাদেরকে তোমার বশীভূত করিয়া লও। তৎপর তাহাদের এক এক অংশ এক এক পাহাড়ে স্থাপন করো। অতঃপর উহাদেরকে ডাক দাও, উহারা দ্রুত গতিতে তোমার নিকট আসিবে। জানিয়া রাখো, নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যাহারা নিজেদের ধনৈশ্বর্য আল্লাহর পথে ব্যয় করে, তাহাদের উপমা একটি শস্য বীজ, যাহা 7টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে 100 শস্য দানা। আল্লাহ যাহাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করিয়া দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা আল্লাহর পথে ধনৈশ্বর্য ব্যয় করে, অতঃপর যাহা ব্যয় করে তাহার কথা বলিয়া বেড়ায় না এবং ক্লেশও দেয় না, তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের নিকট আছে। তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। যে দানের পর কষ্ট দেওয়া হয়, তাহা অপেক্ষা ভালো কথা ও ক্ষমা শ্রেয়। আল্লাহ অভাবমুক্ত, পরম সহনশীল। হে মুমিনগণ, দানের কথা বলিয়া বেড়াইয়া এবং কষ্ট দিয়া তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির ন্যায় নিষ্ফল করিও না, যে নিজের ধন সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করিয়া থাকে এবং আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে না। তাহার উপমা একটি মসৃণ পাথর, যাহার উপর কিছু মাটি থাকে, অতঃপর উহার উপর প্রবল বৃষ্টিপাত উহাকে পরিষ্কার করিয়া রাখিয়া দেয়। যাহা তাহারা উপার্জন করিয়াছে, তাহার কিছুই তাহারা তাহাদের কাজে লাগাইতে সক্ষম হইবে না। আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। আর যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভার্থে ও নিজেদের আত্মা বলিষ্ঠ করণার্থে ধন ঐশ্বর্য ব্যয় করে, তাদের উপমা কোনো উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান, যাহাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, তবে লঘু বৃষ্টিই যথেষ্ট। তোমরা যাহা করো, আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। তোমাদের কেহ কি চায় যে তাহার খেজুর ও আঙ্গুরের একটি বাগান থাকে, যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং যাহাতে সর্বপ্রকার ফলমূল আছে? যখন সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় এবং তাহার সন্তান সন্ততি দুর্বল, অতঃপর উহার উপরে এক অগ্নিখরা ঘূর্ণিঝড় আপতিত হয় ও উহা জ্বলিয়া যায়, এইভাবে আল্লাহ তাহার নিদর্শন তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো। হে মুমিনগণ, তোমরা যাহা উপার্জন করো এবং আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই, তন্মধ্যে যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না। অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও,
যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তাহার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তিনি যাহাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাহাকে হিকমত প্রদান করা হয় তাহাকে প্রভূত কল্যাণ দান করা হয়, এবং বোধ শক্তি সম্পন্ন লোকেরাই শুধু শিক্ষা গ্রহণ করে। যাহা কিছু তোমরা ব্যয় করো অথবা যাহা কিছু তোমরা মানত করো, নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে উহা ভালো, আর যদি তাহা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দান করো তাহা তোমাদের জন্য আরো ভালো, এবং তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করিবেন। তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক অবহিত। তাহাদের সৎপথ গ্রহণের দায়িত্ব তোমার নয়, বরং আল্লাহ যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তাহা তোমাদের নিজেদের জন্য, এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভার্থেই ব্যয় করিয়া থাকো। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তাহার পুরস্কার তোমাদেরকে পুরোপুরিভাবে প্রদান করা হইবে, এবং তোমাদের প্রতি অন্যায় করা হইবে না। ইহা প্রাপ্য অভাবগ্রস্ত লোকদের, যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত যে দেশময় ঘোরাফেরা করিতে পারে না। যাচনা না করার কারণে অজ্ঞ লোকেরা তাহাদেরকে অভাবমুক্ত বলিয়া মনে করে। তুমি তাহাদের লক্ষণ দেখিয়া চিনিতে পারিবে, তাহারা মানুষের নিকট নাছড় হইয়া যাচনা করে না। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো আল্লাহ তো তাহা সবিশেষ অবহিত। যাহারা নিজেদের ধন ঐশ্বর্য রাত্রে ও দিবসে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাহাদের পুণ্য ফল তাদের প্রতিপালকের নিকট রহিয়াছে। তাহাদের কোনো ভয় নেই এবং তাহারা দুঃখিত হইবে না। যাহারা সুদ খায় তাহারা সেই ব্যক্তিরই ন্যায় দাঁড়াইবে যাহাকে শয়তানের স্পর্শ দ্বারা পাগল করে। ইহা এই জন্য যে তাহারা বলে, ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করিয়াছেন। যাহার নিকট তাহার প্রতিপালকের উপদেশ আসিয়াছে এবং সে বিরত হইয়াছে, তবে অতীতে যাহা হইয়াছে তাহা তাহারই, এবং তাহার ব্যাপার আল্লাহর ইখতিয়ারে। আর যাহারা পুনরায় আরম্ভ করিবে তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। নিশ্চয়ই যাহারা ঈমান আনে, সৎ কাজ করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয়, তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের নিকট আছে। তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া যাহা আছে তাহা ছাড়িয়া দাও, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই, ইহাতে তোমরা অত্যাচার করিবে না এবং অত্যাচারিত হইবে না। যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা পর্যন্ত তাহাকে অবকাশ দেওয়া বিধেয়। আর যদি তোমরা ছাড়িয়া দাও তবে উহা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানিতে। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যান্বিত হইবে। অতঃপর প্রত্যেককে তাহার কর্মের ফল পুরাপুরি প্রদান করা হইবে, আর তাহাদের প্রতি কোনরূপ অন্যায় করা হইবে না। হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো, তখন উহা লিখিয়া রাখিও। তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখিয়া দেয়। লেখক লিখিতে অস্বীকার করিবে না, যেমন আল্লাহ তাহাকে শিক্ষা দিয়াছেন। সুতরাং সে যেন লিখে, এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলিয়া দেয়, এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে, আর উহার কিছু যেন না কমায়। কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয়, অথবা লেখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে, তবে যেন তাহার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলিয়া দেয়। সাক্ষীদের মধ্যে যাহাদের উপর তোমরা রাজি, তাহাদের মধ্যে 2 জন পুরুষ সাক্ষী রাখিবে। যদি 2 জন পুরুষ না থাকে তবে 1 জন পুরুষ ও 2 জন স্ত্রী লোক। স্ত্রী লোকদের মধ্যে 1 জন ভুল করিলে তাহাদের 1 জন অপরজনকে স্মরণ করাইয়া দিবে। সাক্ষীগণকে যখন ডাকা হইবে তখন তাহারা যেন অস্বীকার না করে। ইহা ছোট হোক অথবা বড় হোক, মেয়াদ সহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না। আল্লাহর নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর, এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর। কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো, তাহা তোমরা না লিখিলে কোনো দোষ নাই।
তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষী রাখিও, লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে ইহা তোমাদের জন্য পাপ। তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সর্ববিষয়ে অবহিত। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তবে হস্তান্তরকৃত বন্ধক রাখিবে। তোমাদের একে অপরকে বিশ্বাস করিলে যাহাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত প্রত্যাপন করে এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করিও না। যে কেহ উহা গোপন করে অবশ্যই তাহার অন্তর পাপী। তোমরা যাহা করো আল্লাহ তাহা সবিশেষ অবহিত। আসমান ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই। তোমাদের মনে যাহা আছে তাহা প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ উহার হিসাব তোমাদের নিকট হইতে গ্রহণ করিবেন। অতঃপর যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন এবং যাহাকে খুশি শাস্তি দিবেন। আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। রাসূল তাহার প্রতি তাহার প্রতিপালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছে এবং মুমিনগণ তাহাদের সকলে আল্লাহে, তাহার ফেরেশতাগণে, তাহার কিতাবসমূহে এবং তাহার রাসূলগণে ঈমান আনিয়াছে। তাহারা বলে, আমরা তাহার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। আর তাহারা বলে, আমরা শুনিয়াছি এবং পালন করিয়াছি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই নিকট। আল্লাহ কাহার উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তাহার সাধ্যাতীত। সে ভালো যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই, এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই। হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও করিও না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তী গণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো।